বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি যে জঙ্গলে বাস করত সেই জঙ্গলে একটি ধনী পাখি বসবাস করত। টুনটুনি পাখি সেই জঙ্গলে সেই মালিকের বাসায় কাজ কাম করত। ম্যাডাম, আমি আপনার দুধ গরম করে টেবিলের উপরে রেখে দিয়েছি। শোবার আগে আপনি মনে করে দুধটা খেয়ে নিন, কেমন? টুনটুনি আপু, তোমাকে আমি কতবার করে বলেছি, দেখো তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে না, আমার ভালো লাগে না। তুমি আমার বড় আপুর মতো, তাহলে তুমি আমাকে ম্যাডাম বলে কেন ডাকো? আমাকে দ্বিতীয়বার আর ডাকবে না, আমার কিন্তু ভালো লাগে না এসব জিনিস। ঠিক আছে বাবা, ঠিক আছে, আজকে থেকে আমি আপু বলে ডাকবো। এই তো এখন ঠিক কথা বলেছো, মাথায় বুদ্ধি এসেছে। এই ফলের ঝুলটা নাও, এটা নিয়ে বাসায় চলে যাও। আপু, এই ফলগুলো তো অনেক দাম, এত ফল নিয়ে আমি কি করবো? আর এত ফল আমাকে দিচ্ছেন কেন? আমি তো অনেক দামি ফল, এগুলো আমি নিতে পারবো না। দেখো টুনটুনি আপু, বাজার থেকে এই ফলগুলো তোমার জন্য নিয়ে এসেছি এবং কি তুমি মা হতে চলেছো, তোমার এখন ভালো মন্দ খাওয়ার প্রয়োজন। এই কারণে তোমার জন্য এই ফলগুলো এনেছি। এখন তুমি ভালো মন্দ খেলে তাহলে তোমার সন্তানটা ভালো থাকবে। এগুলো নিয়ে যাও তুমি। আপু, আপনার মনটা অনেক বড়। দেখো, তোমার মতো একটা আপু পেয়েছি, এটা আমার ভাগ্যের ব্যাপার। আমি কোন জন্মে ভালো কাজ করেছিলাম বিদায় তোমার মতো আমি একটা আপু পেয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি আমার কতটা খেয়াল রাখো। টুনটুনি পাখি তখন ফলগুলো নিয়ে সে তখন বাসায় উড়ে যেতে থাকে। অন্যদিকে টুনটুনির স্বামী মদ খেত এবং কি একদিন কাম করলে 7 দিন করতো না। সে মোটেও ভালো ছিল না। আরে বাহ বাহ, ফল দিয়ে নিয়ে এসেছে। আমি ফল খাওয়ার জন্য খুঁজছিলাম, পাচ্ছিলাম না। চালু করে ফল দাও, আমি খাবো। স্বামী, তুমি ফলগুলো খাবে, খাও, সমস্যা নেই, কিন্তু তুমি বাইরে নিয়ে যেও না। দেখো বউ, আমার বন্ধুরা বাইরে বসে আছে এবং কি আমি একলা একলা কি করে খাই বলো? সব ফল তো আমি নিয়ে যাব বাইরে। এসব কথা বলে টুনা তখন ফলের হাজি নিয়ে উড়ে যেতে থাকে তার বন্ধুর কাছে গিয়ে সবাই ফলগুলো খেয়ে নেয় এবং কি তারা সবাই নেশা করেছিল, সব ফল খেয়ে নেয়। একটা ফলও রাখে না টুনটুনি পাখির জন্য। টুনটুনি পাখি কি করতো? কোনো কিছু করতে পারতো না। এভাবে দিনকাল কাটতে থাকে। টুনটুনি আপু, তোমার এখন বেশি কাজ কাম করার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি তোমার কাজ করতে খুবই সমস্যা হচ্ছে, এখন তোমার কাজ কাম করতে হবে না। আপু, তুমি এটা কেমন কথা বলছো? কাজ কাম না করলে কি করে হবে বলো? বাসায় তো সারাক্ষণই সমস্যা হয়েই থাকে, কাজ কাম করতেই হয়। কাজ কাম আমি করি, না হলে তোমাদের সমস্যা হয়ে যাবে। আমি কাজ কাম করি, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আর আমার স্বামী হচ্ছে যে দুনিয়া খারাপ, সে তো সারাক্ষণই মদ পানি খেয়ে সব টাকা শেষ করে ফেলে। ঠিক আছে চলো, যেহেতু তুমি মানবে না, তোমাকে আমি সহযোগিতা করছি, চলো যাই। তারা দুজন মিলে তখন কাজ কাম শুরু করে দেয়। টুনটুনি পাখি তো অনেকটাই খুশি ছিল। অন্যদিকে টুনটুনি পাখি পরের দিন 2টা ডিম পারে। ডিম দুটো সুন্দর ছিল। অন্যদিকে টুনটুনি মালিকের সামনে সে তখন বলতে থাকে, দেখো বউ, আমি যা বলছি তুমি মন দিয়ে শুনো। দেখো, আমার মা আমার জন্য মেয়ে দেখছে, আমাকে বিয়ে করাবে নতুন করে। কারণ আমরা বিয়ে করেছি 10 বছর হয়ে গেল, এখনো আমাদের ঘরে কোনো সন্তান নেই। এই কারণে মা নতুন করে মেয়ে দেখছে, আমাকে বিয়ে শাদী করাবে। দেখো স্বামী, এখানে আমার দোষ কোথায় বলো? তুমি নতুন করে বিয়ে করো না, কারণ আল্লাহ তাআলা যখন চাইবে তখন আমাদের সন্তান হবে, তাই না? দেখো স্বামী, আল্লাহ তাআলা যে তুরি না চাইবে এ তুরি আমাদের সন্তান হবে না, এবং কি এ তুরি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তুমি অপেক্ষা করো, একদিন আমাদের কপাল অবশ্যই খুলে যাবে। দেখো বউ, এইসব বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিছু জানিও না। আগামী সপ্তাহে মা বাসায় আসছে, মার উপরে আমি কথা বলতে পারবো না, এটা মাথায় রেখো। তারা দুজন এসব বিষয়ে কথা বলছিল, যখনই টুনটুনি পাখির মালিক জানতে পারে টুনটুনি পাখি 2টা ডিম পেড়েছে, তখনই সে তার কাছে তখন চলে আসে। আপু, দেখো তুমি আবার বাসায় এসেছো, আমি অনেকটাই খুশি হয়ে গিয়েছি। দেখো, আমি সুন্দর সুন্দর 2টি ডিম পেরেছি, কত সুন্দর লাগছে না আমার ডিম দুটোকে? টুনটুনি আপু, তুমি তো জানো আমি মা হতে পারবো না কোনোদিনও, কিন্তু আমার স্বামী নতুন করে বিয়ে করছে। আপু, তুমি এগুলা কি বলছো? আর একটা বিয়ে করবে মানে? আর একটা বিয়ে করলে তো তোমার অনেকটাই কষ্ট হয়ে যাবে, তখন তোমার দিকে এতটা সে খেয়াল রাখবে না। তুমি ভাইয়াকে কখনো আর একটা বিয়ে করতে দিও না। ভাইয়াকে তুমি ভালো করে বোঝাও, তাহলে দেখো কাজ হয় কিনা। ভালো করে বোঝাও ভাইয়াকে। টুনটুনি আপু, প্লিজ তুমি আমাকে সহযোগিতা করো। আমার স্বামী কখনোই মানবে না, কারণ আমি চাইলেও সে কাজ করবে না, কারণ আমি তাকে অনেক বুঝিয়েছি, কোনো কাজ হয়নি। এবং কি তুমি চাইলে আমাকে সহযোগিতা করতে পারো। আপু দেখো, আমার যদ্দ সাধ্যে কুলায় আমি করার চেষ্টা করব। তুমি আমাকে বলো, আমি তোমার জন্য কি করতে পারি বলো তুমি আমাকে। টুনটুনি আপু, দেখো তোমার তো 2টি ডিম আছে, তাই না? তুমি আমাকে একটি ডিম দিয়ে দাও, আমি মানুষ করতে চাই তোমার সন্তানটাকে, নিজের চাইতে বেশি ভালোবাসবো তোমার ডিমটাকে।
কাউকে কোনো কিছু আমি জানতে দেবো না, নিজে যেতে বেশি ভালোবাসবো তোমার সন্তানটাকে, আমি কথা দিচ্ছি। টুনটুনি পাখি তো চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল। অন্যদিকে টুনটুনির স্বামী বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। সে তখন বলতে থাকে, ঠিক আছে, তুমি আমার একটি সন্তানকে নিয়ে যাও, কিন্তু তার বদলে আমাকে 50,000 টাকা দিতে হবে। রাজি আছো কিনা? ঠিক আছে, আমি রাজি আছি। 50,000-এর জায়গায় তোমাদেরকে আমি 80,000 দিব, কিন্তু ডিমটি আমার ঝুড়ির মধ্যে বসিয়ে দাও। টুনটুনি আপু দেখো, আমার জীবন মরণের প্রশ্ন। দেখো টুনটুনি আপু, তুমি আর কিন্তু না বলো না। দেখো আপু, তুমি ডিম একটা নিয়ে যাও, সমস্যা নেই, কিন্তু আমি আশা করি আমার সন্তানের খুবই যত্ন রাখবে। আমার সন্তানের কোনো দিন কষ্ট যেন না হয়, তার জীবন তাদের অনেকটাই সুখে থাকে, পরিপূর্ণ ভরা থাকে সুখেতে। টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ কখনোই পাওয়া যায় না, এটা মাথায় রেখে আপু তুমি নিয়ে যাও, সমস্যা নেই, আমার টাকা পয়সা লাগবে না। টুনটুনি পাখির মালিক তখন ডিমটা সে তখন নিয়ে যায় এবং কি টুনাকে 50,000 জায়গায় 80,000 টাকা দিয়ে যায়। তার স্বামীকে গিয়ে সবকিছু মিথ্যা কথা বানিয়ে বলে এবং কি তার স্বামী সবকিছু বিশ্বাস করে নেয়। দেখো স্বামী, আল্লাহ তাআলা আমার মুখের কথা শুনেছে, আমাদের দিকে চেয়েছে এবং কি আমাদেরকে একটি সন্তান উপহার দিয়েছেন। আর একটা বিয়ে আমি কখনোই করবো না। আল্লাহ তাআলা আমার ঘরে সন্তান দিয়েছে, এটা নিয়ে আমি খুশি আছি। আমি আর কখনোই বিয়ের কথা মুখটা বেরই করবো না। টুনটুনির কারণে তো তার জীবনটা বেঁচে যায়। কিছুদিন পরে সেই ডিম থেকে সুন্দর একটি ফুটফুটে বাচ্চা বের হয়ে আসে। টুনটুনি পাখি দেখে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। বাহ, দেখতে কি সুন্দর হয়েছে, ঠিক আর বাপের মতোই হয়েছে, কালারটাও বাপের মতো এবং কি চেহারা মেহারা সব কিছু বাপের মতোই হয়েছে। আর বাপটা দেখলে কতই না খুশি হতো। টুনটুনি আপু, তুমি এগুলো কি সব কথা বলছো? কেউ শুনতে পারলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে। তুমি একটা কথা মাথায় রেখো, তুমি হচ্ছে গিয়ে এইবারই কাজের লোক, আমি হচ্ছে গিয়ে তোমার মালিক। এই জিনিসটা সবসময় মাথায় রেখো। আপু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার এরকম ভুল হবে না। আমি সবকিছু মনে রাখবো, দ্বিতীয়বার এরকম আমার ভুল আর হবে না। টুনটুনি পাখির মনটা খারাপ হয়ে যায়। সে তখন বাসায় গিয়ে দেখতে পায় তার ডিম থেকে সুন্দর একটি মেয়ে বাচ্চা হয়েছে। মা, তুমি কোথায় গিয়েছিলে? তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তোমাকে আমি দেখবো, শেষ পর্যন্ত তুমি চলে এসেছো। মা, টুনা, আমাদের মেয়েটা কতটা সুন্দর হয়েছে, এর কি নাম রাখবো বলো তো? নাম হচ্ছে গিয়ে নূপুর। টুনা, তুমি ঠিক কথা বলেছো, নামটা আমার পছন্দ হয়েছে। আজকে থেকে আমাদের মেয়ের নাম হচ্ছে গিয়ে নূপুর। মা, আমার একটু মনে আছে, আমার তো আরো একটা ভাই ছিল, তাই না মা? আরো একটা ডিম ছিল, সেই ডিমটা কোথায় গেছে? আমার ভাইয়া কোথায়? না মামনি, আমার ডিম একটাই ছিল, বলতে তুমি একলাই ছিলে, তোমার কোনো ভাই ছিল না মামনি। এইভাবে তাদের দিন কাল কাটতেছিল হাসি খুশি ভাবে। অন্যদিকে টুনটুনির ছেলে তো একদিন খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, অসুখ করে গিয়েছিল। টুনটুনি আপু, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, আমার ছেলের খেয়াল রেখো কিন্তু। আপু দেখো, খোকার তো অনেক জ্বর, তাহলে তুমি খোকাকে এভাবে ফেলে রেখে কিভাবে যেতে পারো? কোথায় যাচ্ছ তুমি? এত কি দরকার তোমার যাওয়ার জন্য? বেশি কথা বলো না, টেবিলের উপরে ওষুধ রাখা আছে, জ্বরের ওষুধটা খাইয়ে দিও, কেমন? আমি গেলাম। এসব কথা বলে সে তখন সেখান থেকে উড়ে যেতে থাকে। অন্যদিকে টুনটুনি পাখি তার ছেলেকে ওষুধ খাওয়ায়, কিন্তু জলপট্টি করে, কিন্তু কোনো কিছুই কম ছিল না। অন্যদিকে রাত হয়ে যাচ্ছিল কিন্তু সেও আসছিল না। তখন টুনটুনি পাখি অনেকটাই রেগে যায়। সে তখন চিন্তা করতে থাকে, সে তখন বলতে থাকে, সে যদি তার আসল না হতো তাহলে এইভাবে ফেলে রেখে সে যেতে পারতো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে তাকে আমার সন্তানটাকে দিয়ে। এখন আমার সন্তান আমাকে ফেরত নিতে হবে। তাদের কাছে থাকলে আমার সন্তান কখনোই ভালো থাকবে না। যে করে হোক না কেন আমার সন্তান আমাকে নিতে হবে তার কাছ থেকে। আমার সন্তানকে দিয়েছিলাম তাদের কাছে ভালো রাখার জন্য, উল্টা দেখে খারাপই হচ্ছে, তাহলে রেখে কি লাভ? অনেক রাত্রেবেলা সে তখন বাসায় ফিরে বলতে থাকে, টুনটুনি আপু, তুমি এখনো বাসায় যাওনি কেন? না আপু, এখন আমি যাইনি এই কারণে যে খোকার প্রচুর পরিমাণ জ্বর রয়েছে, এখনো কমছে না কোনো মতেই। ঠিক আছে, এখন তুমি চলে যাও। আপু, আমার ছেলে আমাকে ফেরত দিয়ে দাও। এগুলো তুমি কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? দেখেন আপু, আমার মাথা মোটা সব কিছু ঠিকঠাক আছে। এখন থেকে আমার বাচ্চা আমাকে দিয়ে দিন। আমার বাচ্চাকে আমি নিজেই পালবো, কারো কাছে আমাকে দিতে হবে না, আমার বাচ্চা আমি নিজেই পালবো। টুনটুনি আপু দেখো, আমার স্বামী বাসায় আসার সময় হয়ে গিয়েছে, এখন তোমরা এখান থেকে চলে যাও, তাহলে ভালো হবে। কালকে আমি কথা বলবো, যাও বলছি। টুনটুনি পাখি উড়ে তখন তার বাসায় চলে যায়। অন্যদিকে তার মালিক সকালবেলা তাদের বাসায় গিয়ে বলতে থাকে, টুনটুনি আপু, তুমি আজকে থেকে আমার বাসায় কাজে আর যাবে না। আমি এই কথাগুলো বলতে এসেছি, বুঝতে পেরেছ আমি কি বলেছি?
ঠিক আছে, তোমার বাড়ির আশেপাশেও যাবো না, কাজে তো দূরে থাক, কিন্তু আমার বাচ্চা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। দেখ টুনটুনি, আমি তোকে ভালো মতো বলে দিচ্ছি, ওটা হচ্ছে কি আজকে থেকে আমার সন্তান, তুই আর মা না। এবং কি আজকে থেকে আমি অন্য কোনো কাজের লোক রেখে নেবো, তুই আমার বাড়ির আশেপাশে যাবি না, না হলে তোর অবস্থা আমি খারাপ করে দিব বলছি। এসব কথা বলে টুনটুনির মালিক সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনটুনির মেয়ে তখন বলতে থাকে, মা তুমি সত্যি করে বলো তো আমার ভাই কোথায়? আমার সবকিছু মনে আছে মা, আমরা দুই ভাই বোন ছিলাম মা, আমার ভাইয়া কোথায় তুমি আমাকে বলো। নুপুর মামুনি, তোমার মত খোর বাবা তোমার ভাইকে বেঁচে দিয়েছিল। আমি যে করে হোক না কেন আমার ছেলেকে আমি নিয়ে আসবো, যে করে হোক না কেন তাদের কাছ থেকে আমার ছেলেকে আমি নিয়ে ছাড়বো, আমার ছেলেকে আমার চাই। টুনটুনি পাখি তখন তার মালিকের শাশুড়ির কাছে উড়ে চলে যায়। তার জঙ্গলে গিয়ে তাকে সবকিছু খুলে বলে তার বাসায় গিয়ে, দেখেন মা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি তো দিয়েছিলাম ভালোর জন্য এবং আমার স্বামী বিক্রি করে দিয়েছিল, এই কারণে পরে আমি কিছু করতে পারছিলাম না, কিন্তু তার ব্যবহারটা মোটেও ভালো না। আমার সন্তানের অসুখ বিসুখ হলে সে দেখাশোনা করে না। প্লিজ মা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি আপনার হাতে পায়ে ধরছি মা। দেখেন মা, তার নিজের সন্তান হলে সে এভাবে অসুখ অবস্থায় ফেলে রেখে যেতে পারতো না কোথাও। মা প্লিজ মা, আমার সন্তান আমাকে ফেরত দিয়ে দিন। দেখো টুনটুনি মামুনি, তুমি তো অনেক বড় ভুল করেছো। নিজের সন্তান তুমি অন্যকে কেন দিবে? কখনোই তুমি আর এরকমটা করবে না কিন্তু, কারণ এরকম হলে অনেক বড় বিপদ হয়ে যায়। যার সন্তান তারই একমাত্র কষ্ট হয়, কারণ সে তার কষ্ট বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। আমার বৌমা বুঝতে পারতো, যদি সে নিজের সন্তান জন্ম দিত তাহলে সেও বুঝতে পারতো। বুঝতে পেরেছ আমি কি বলেছি? তুমি আমার সাথে চলো, তোমার সন্তান তোমাকে আমি ফিরিয়ে দিব, চলো তুমি আমার সাথে চলো। তখন তারা দুজন খুব চালু করে উড়ে চলে আসে সেই বাড়িতে। দেখো বৌমা, চালু করে টুনটুনি পাখির সন্তানকে, টুনটুনি পাখিকে ফিরিয়ে দাও। আমি কিন্তু সব কিছু জানি, সন্তান হচ্ছে টুনটুনি পাখির। তুমি চালু করে টুনটুনিকে, টুনটুনির সন্তান ফিরিয়ে দাও, না হলে কিন্তু মোটেও ভালো হবে না এর পরিণতি। তার শাশুড়িকে দেখে সে খুবই ভয় পেত। তখন টুনটুনি সন্তান টুনটুনিকে ফিরিয়ে দেয় এবং কি টুনটুনি পাখি খুশি মনে সন্তানকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। দেখো বৌমা, তুমি কাজটা মোটেও ভালো করোনি। তুমি যদি টুনটুনি পাখির সন্তানের যত্ন করতে, তাহলে টুনটুনি পাখি কখনো তার সন্তানকে নিয়ে যেত না, তাহলে সে আজকে তোমার কাছে থাকতো। তোমার ভুলের কারণে সে আজকে তোমার কাছ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি অনাথ আশ্রম থেকে পোলাপান এনে দিব, সন্তান নিয়ে দেবো, কিন্তু তার পুরোপুরি যত্ন রাখতে হবে। পারবে তো তুমি এগুলো? মা আমি অবশ্যই পারবো, আমার ভুলের কারণে আমি এক সন্তানকে হারিয়েছি। মা আমাকে একটা সন্তান এনে দিবেন, আমি কখনো এরকম ভুল করব না। আমি পুরোপুরি চেষ্টা করবো, আমার যতদূর সম্ভব হয় আমার সন্তানকে আমি আদর করে রাখার চেষ্টা করবো। মা এরকম ভুল আমি কখনো আর করবো না। মা এই দেখো আমার ভাই চলে এসেছে, মা আমার ভাইয়া চলে এসেছে। আব্বু আম্মু তোমরা সবাই এখানে, আপু সবাই এখানে, আমাকে ওখানে কেন রেখে এসেছিলে? ওখানে তো কেউই ছিল না, আমার খুবই কষ্ট হয়েছে আব্বু আম্মু। বাবা, আমার অনেক বড় ভুল হয়েছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি টাকার কারণে তোমাকে আমি বেঁচে দিয়েছিলাম বাবা, আমি লোভের কারণে তোমাকে আমি বেঁচে দিয়েছিলাম বাবা। এখন থেকে তুমি আমার সাথে থাকবে বাবা, আমার অনেক বড় ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই তোমাদের কষ্ট দিব না বাবা। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। টুনাও ভালো হয়ে যায়। গল্পটা এরই সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গড়ি ছিল গরিব ঘরের মেয়ে এবং কি গরিব শখগুলো ছিল অনেক বড় বড় জমিদারের মতো। গরিব বান্ধবী, কালকে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে এবং কি আমাকে ছেলে পক্ষ দেখতেও এসেছিল, তাদেরও পছন্দ হয়েছে। ছেলেটা দেখতেও সুন্দর, আমারও পছন্দ হয়েছে, মা বাবার খুবই পছন্দ হয়েছে, ছেলেটাও সুন্দর আছে। টুনটুনি বান্ধবী, তোর হবু জামাই কি কাজ করে তুই কি কিছু জানিস? জানি বান্ধবী কি কাজ করে, সে ছেলেটি না গাড়ি ঠিকঠাক করে, গাড়ির মেকানিক, এবং কি গাড়ির পাঞ্চার হয়ে গেলে না টায়ার ঠিকঠাক করে। টুনটুনির মুখে এরকম কথা শুনে গরি তো অনেক জোরে জোরে হাসতে থাকে, তার মজা নিতে থাকে। টুনটুনি বান্ধবী তুমি ভালো করে বলো দেখি, আমি আর একবার শুনতে চাই, বলো দেখি। দেখো গরি, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? দেখো আমি কোনো শয়তানি করছি না, আমি সত্যি বলছি। এরকম করছো কেন তুমি আমার সাথে? দেখ বান্ধবী, তুই দেখতে শুনতে এতটা সুন্দর, তাহলে তুই ওই ছেলেকে বিয়ে কেন করবি বল? তুই অন্য একটা ছেলেকে বিয়ে করে নে, তোর বাপ মাকে বলতে পছন্দ না, কারণ ছেলে তো মেকানিক্সের কাজ করে, তাই না? তাহলে ওই ছেলেকে বিয়ে করলে তার আজীবন তোর গরিবই থাকতে হবে, মাথায় রাখিস। দেখ বান্ধবী, তোর চয়েস দেখে আমার খুবই হাসি পাচ্ছে। দেখ বান্ধবী, গাড়ির মেকানিক্সকে তুই বিয়ে করবি, তোর অন্য একটা ছেলেকে বিয়ে করে নে, এই কারণে আমার হাসি পাচ্ছে তোর চয়েস দেখে। গরিব বান্ধবী, তুমি মজা নিচ্ছ না? তোমার তো বিয়ে হবে তাই না? তখন আমিও দেখবো তুমি কত ধনী ছেলেকে বিয়ে করতে পারো। তোমার জন্য কোন রাজকুমার আসে আমিও চেয়ে চেয়ে দেখবো, চিন্তা করো না, তোমার তো বিয়ে হবে তাই না?
দেখে নিস বান্ধবী, ভালো করে তুই দেখে নিস। আমি রাজকুমারকে বিয়ে করব, আমি যেসব তেসব করে বিয়ে করব না, বুঝিস না? আমি ভালো করে বিয়ে করব, না হলে বিয়ে করব না আমি। এসব কথা বলে তখন তারা দুই বান্ধবী যার যার বাসায় চলে যায়। তারা তখন মা, তুমি শুনেছো টুনটুনি পাখির নাকি বিয়ে ঠিক হয়েছে? আমার বান্ধবীর ছেলে নাকি মেকানিক্সের কাজ করে। মেকানিক্সের কাজ করে তোমার একদমই পছন্দ না? না, টায়ার পাঞ্চার হয়, এগুলো ঠিকঠাক করে মা, এগুলো তোমার একদমই পছন্দ না। এসব কথা শুনে তো আমার অনেক হাসি পাচ্ছিল মা, অনেক হাসছি আজকে আমি। গরিমামণি, তোমার বান্ধবী তো ভালো কথাই বলেছে, ছেলে তো ভালো কাজই করে। এরকম একটা ছেলে পেলে আমি তোমাকে তার সাথে বিয়ে দিয়ে দিব। এরকম ছেলেই আমি খুঁজবো মামনি তোমার জন্য। দেখো মা, তুমি উল্টা পাল্টা কথা বলো না। আমি এরকম ছেলে কখনোই বিয়ে করব না। গরিমামণি, তুমি এগুলা কি বলছো? তুমি কি ঠিক আছো নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা গরিব মানুষ, আমরা রাজপুত্র কোথায় পাবো? তোমার বিয়ে হলে গরিব একটা কাওয়া দেখে, ভালো একটা ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দিব। গরিমামণি, সিরা খাতায় শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখা ঠিক না, বুঝতে পেরেছো? গরি তো তার মায়ের মুখে এরকম কথা শুনে সে তো মন খারাপ করে শুয়ে পড়ে। এভাবে দিনকাল কাটতে থাকে। একদিন টিয়া পাখি একটি পাত্র ছবি নিয়ে গরির মায়ের কাছে গিয়ে বলতে থাকে, দেখেন আন্টি, আপনি যেরকমটা চেয়েছিলেন আমি ঠিক সেরকমটাই খুঁজে বের করেছি। ছেলেটা ধনী আছে, ছেলে জায়গা সম্পত্তি আছে, ছেলে শহরে চাকরি বাকরি করে, ছেলেটা অনেক ভালো, টাকা পয়সা আছে। তোমার মেয়ে সেখানে রাজরানীর মতো থাকবে। তুমি কি রাজি আছো? তাহলে বলো। দেখ টিয়া পাখি বাবা, তোকে আমার খুবই বিশ্বাস হয় এবং কি ছেলেটাকে দেখে আমার খুব ভালো লেগেছে ছবিতে দেখে। আমার গরিব মেয়ের যদি পছন্দ হয় তাহলে পরে বিয়ের সাথে দিন তারিখ ঠিকঠাক করে ফেলবো, কেমন? ঠিক আছে আন্টি, তাহলে আমি তাদেরকে গিয়ে বলি, কেমন? এসব কথা বলে টিয়া পাখি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গরিব বাইরে থেকে ঘরে চলে আসে। গরিব মামুনি, তোমার জন্য আমরা ছেলে দেখেছি, একবার দেখে নাও, ছেলেটাকে দেখতে কত সুন্দর, দেখো। গরিব তখন ছবিটি দেখে পছন্দ হয়ে যায়। গরিব তখন হা করে তাকিয়ে থাকে। ছবিটি তার মার কাছ থেকে গরিব তখন নিয়ে নেয়। এদিকে টুনটুনি পাখিকে রাগানোর জন্য তখন দ্বিতীয় দিন টুনটুনি পাখির সাথে দেখা করতে চলে আসে ছবিটি নিয়ে। গরিব তখন তাদের কাছে এসে বলতে থাকে, দেখ টুনটুনি বান্ধবী, আমি তোকে বলেছিলাম না আমার জন্য রাজকুমারী আসবে? দেখ দেখ বান্ধবী, দেখ আমার জন্য রাজকুমারী এসেছে, দেখেছিস? হাতে ঘড়ি, গলায় স্বর্ণের চেন, কত সুন্দর লাগছে, চোখে চশমা, কতটা ধনী তারা, বুঝতে পেরেছিস? দেখ বান্ধবী, যার কপালে যেটা আছে সেটা তো হবেই, তাই না? আমার সামনে আমাকে অনেক আদর করে, এতে আমি অনেক খুশি আছি। আমাদের ঘরে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু অনেক সুখ আছে আমার ঘরে। বান্ধবী দেখ, আমি আল্লাহর কাছে দোয়া করবো সারা জীবন তুই যেন সুখে থাকতে পারিস। আমার সামনে আমাকে অনেক আদর করে, এতে আমি অনেক খুশি আছি। আসলে গরিব বান্ধবী, তোর কপালটা অনেকটাই ভালো, কারণ তুই অনেক ধনী করে তোর বিয়ে হচ্ছে। ঠিক কথা বলেছো বান্ধবী, আমি তো আগে থেকে জানতাম আমার বিয়েটা অনেক ধনী ঘরে হবে। তোমরা সবাই আমার বিয়েতে এসে কিন্তু, কেমন? কিছুদিনের ভিতরে গরিব বিয়ে হয়ে যায়। গরিকে তখন কালুর বাড়ি নিয়ে চলে আসে। স্বামী, আপনি আমাকে কোন বস্তির ভিতরে নিয়ে আসলেন? আপনাদের ভালো বাড়ি কোথায়? এটা কিসের বাড়ি ঘর? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। গরিব, তুমি এগুলা কি বলছো? এটা তো আমার ভালো বাড়ি এবং কি এটাই তো আমার বাসা। তুমি এটাকে বস্তি বলছো কেন? তুমি এগুলা কেমন কথা বলছো? কালু, তুমি সব কি কথা বলছো? আমি তো জানতাম তুমি অনেক ধনী, কিন্তু তুমি যে এরকম গরিব আমি তো একটু জানতাম না। আমাকে তো বলা হয়েছিল তুমি নাকি অনেক ধনী। আমি কোনো ধনী না, আমি তো গরিব, এটাই আমার বাসা। কালু, তাহলে ওসব কি ছিল? তোমার হাতে ঘড়ি, চোখে চশমা, গলায় স্বর্ণের চেন, তাহলে ওসব কি ছিল? তুমি এগুলো কি করে করলে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। ও, তুমি তাহলে সেই ছবির কথা বলছো? ওই ছবিটা তো আমি এমনি বানিয়েছিলাম কম্পিউটার দিয়ে, কারণ আমি তো ঘুরতে গিয়েছিলাম, ছবিটা অনেক সুন্দর লাগছিল তাই আমি বানিয়েছিলাম ছবিটা। কালু, আমি তোমার সাথে থাকবো না। তুমি আমার সাথে ধোঁকাবাজি করেছো এবং কি ধোঁকাবাজি করে আমাকে বিয়ে করেছো। থাকবো না আমি তোমার সাথে, আমি চলে গেলাম এখান থেকে। গরি তো এসব কথা বলে সেখান থেকে সে তখন উড়ে যেতে থাকে। এদিকে কালু তার তখন পিছে পিছে যেতে থাকে। মা, তুমি আমাকে কোথায় বিয়ে দিয়েছো? কালু তো একদমই গরিব, কালু তো মোটেও ধনী না। মা, তুমি আমাকে কোথায় বিয়ে দিলে? গরিমা মনে, দেখো যে মনে হোক না কেন সে তো তোমার স্বামী, তাই না? তাহলে তুমি এইসব কথা কিভাবে বলতে পারো? দেখেন মা, আমি কোনো ভিখারি নাকি আপনি মেয়ে আমার সাথে এরকম ব্যবহার করছে? যে আমি তো একটু গরিব হতে পারি মানছি, আমারও তো বাড়িঘর আছে, তাই না? সে যদি আমার সাথে যাবে, না হলে আমি চিরতরের জন্য এখানে রেখে আমি চলে যাবো এখান থেকে। গরিমা মনি, তুমি কালুর সাথে চলে যাও, জামাইয়ের সাথে না গেলে পরে সমস্যা হয়ে যাবে, পরে তোমাকে সারা জীবন আমার কাছে থাকতে হবে, আর কখনো বিয়ে হবে না কিন্তু। এদিকে গরিব তখন কালুর সাথে সাথে তাদের বাসায় চলে আসে। এদিকে কালু তো কোনো কাজ কামি করতো না, কালু এদিক সেদিক শুধু খালি ঘুরে বেড়াতো। গরি এদিকে একটা সুন্দর একটি ডিম পারে।
হায় আল্লাহ, এখন আমি কালোকে নিয়ে কি করব? কালো তো কোনো কাজ কামি করে না, এদিকে বাচ্চাও চলে আসবে 2-1 ভিতরে, তাহলে আমার বাচ্চাকে আমি খাওয়াবো কি? আমার চিন্তায় পুরোটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিনের ভিতরে ডিম থেকে সুন্দর একটা মেয়ে বাচ্চা বের হয়ে আসে গরি। এদিকে গরি তখন খুশি হয়ে যায়। গরি তখন বলতে থাকে কালুকে, দেখো কালু, আমাদের মেয়ের খিদে লেগেছে, চালু করে গিয়ে দুধ নিয়ে আসো। দেখো গরি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে দুধ আমি কোথা থেকে আনবো? টাকা পয়সা নাই? তাহলে কাজ কাম করো না কেন? কাজ কাম করলে তো টাকা পয়সা পাবে, তাই না? আমি কোনো কাজ কাম করতে পারবো না, মন চলে তুমি কাজ কাম করো, না হলে নাই, আমি কাজ কাম করতে পারবো না। এসব কথা বলে কালু তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গরিব তো ভাবতে পারছিল না কি করব। সে তখন কাজের খোঁজে বের হয়ে যায়। সে একটি কাপড়ের দোকানে গিয়ে সে তখন কাজের কথা বলতে থাকে। ভাই সাহেব, প্লিজ আমাকে একটা কাম দিন না, আমার স্বামী মোটেও ভালো না, সে ঘুরে বেড়ায়, কাজ কাম করে না, আমার ছোট মেয়ে ঘরে না খেয়ে আছে, প্লিজ আমাকে একটা কাজ দিবেন। ঠিক আছে, তোমার কথা শুনে তোমাকে কাজে আমি রেখে দিচ্ছি, তোমার বেতন হবে 5,000 টাকা। ঠিক আছে মালিক, আমি রাজি আছি, সমস্যা নেই। গৌরী তখন সেই দোকানে কাজ কাম করা শুরু করে দেয়। অন্যদিকে টুনটুনি পাখি তার স্বামী সেই দোকানে কাপড় চোপড় কিনতে আসে। এদিকে গৌরী তো তাদেরকে দেখে তার মুখটা ঢেকে নেয়। আপু, আমার বউর জন্য ভালো কিছু শাড়ি দেখান তোমার বউর জন্য। এই নেন ভাই, নতুন কালেকশনের শাড়ি এসেছে কালকে, এই নেন, অনেক সুন্দর শাড়িগুলো দেখতে, এখান থেকে নিতে পারেন যেটা পছন্দ হয়। আরে এই আমার কণ্ঠটা আমার চেনা চেনা মনে হচ্ছে, আমার গরিব বান্ধবীর মতো কণ্ঠ দেখা যায়। আপু তোমার চেহারা একটু দেখাও দেখি, আমাকে দেখাতে পারবে একটু? তোমার মাস্কটা খোলাও দেখি মুখ থেকে। বান্ধবী, তুই ঠিকই ধরেছিস, আমি তোর বান্ধবী গরিব। আরে গরিব বান্ধবী, তোর তো অনেক ধনী ঘরে বিয়ে হয়েছে, তাহলে তুই এখানে কেন কাজ কাম করছিস? বান্ধবী, তোকে কি বলবো আমি, আমার যে স্বামী আছে না, সে তো 1 নম্বর ভাদাম না, সে কোনো কাজ কাম করে না, এবং কি সে অনেক গরিব, সে ধোকা দিয়ে আমাকে বিয়ে শাদী করেছে, ভাদার মতো কাজ কাম করে না, এখন আমার এই কাজ কাম করতে হচ্ছে এই জায়গায়। গৌরী, তুমি কোনো কান্নাকাটি করো না, তুমি তো চুরি করে খাচ্ছ না, তাই না? তুমি তো কাজ করে খাচ্ছ, তুমি তো তোমার ফ্যামিলির জন্য কাজ কাম করছো, তোমার পরিবারের জন্য, তাই না? তাহলে তুমি মুখ ডেকে কাজ কাম করছো কেন? তোমার তো শরম পাওয়ার কোনো কিচ্ছু নেই, তুমি তো কাজ করে খাচ্ছ, তুমি তো চুরি করে খাচ্ছ না, তাই না? গরিব বান্ধবী, তুমি কিছুদিন ধৈর্য ধরো, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। গরি আপু, দেখো আমার বউ সত্যি কথা বলেছে, আমিও তো কাজ কাম করি আমার ফ্যামিলির জন্য, তাই না, পরিবারের জন্য, তাহলে শরমে কি হলো? এখানে শরম করার কোনো কিচ্ছু নেই, তুমি তো তোমার পরিবারের জন্য কাজ কাম করছো, কাজ কাম করতে থাকো, চিন্তা করার কোনো কারণ নেই, শরম পাওয়ারও কোনো দরকার নেই। টুনটুনি পাখি টুনটুনির স্বামী খুবই সুন্দরভাবে গরিকে বুঝিয়ে তুয়ে তারা শাড়ি কিনে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। গরি তো তাদের সাথে কথা বলে অনেক, গরির মনটা অনেকটাই ভালো হয়ে যায়, সে তো কাস্টমারের সাথে খুবই সুন্দরভাবে কাজ কাম করতে থাকে। এদিকে কালো দিন দিন ভালো হয়ে যায়, তার সন্তানের জন্য তার বোর জন্য খাবার কামিয়ে নিয়ে আসে। গরির সংসারটা সুখে শান্তিতে ভরে ওঠে, তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনা আজকে পুরো জঙ্গলে মিষ্টি বিলাচ্ছিল, টুনা অনেকটাই খুশি ছিল। তখন কবুতর বলতে থাকে, টুনা ভাই, তোমাকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। গরিব বলল, তোমার নাকি 8টা ডিম পেরেছে তোমার বউ। কবুতর ভাই, তুমি ঠিক কথা বলছো, এই কারণে তো সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। নাও কবুতর ভাই, তুমি মিষ্টি খাও আর দোয়া করো আমাদের 8টা যেন ছেলে হয়। এদিকে টুনা তো সবাইকে একই কথা বলে তখন সবাইকে মিষ্টি খেতে দেয়, কিন্তু একদিন তাদের রাত্রেবেলা সব ডিম থেকে বাচ্চাগুলো বের হয়ে আসে। এদিকে টুনা তখন বলতে থাকে টুনিকে, টুনি, তোমার 8 বাচ্চা থেকে সবটি মনে ছেলেই হয়েছে, তাই না? সত্যি করে বলো তো। না টুনা, আমাদের 7টা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে। কি 7টা মেয়ে হয়েছে? আমি তো ভেবেছিলাম সবটি নাকি ছেলে হবে। এখন আমি কামাই করে করে মরে যাব, আমি এত মানুষের খাবার কোথা থেকে জোগাড় করবো? আমি চাইছি সবটি মেয়ে যেন এখনই মরে যায়। দেখো টুনা, তুমি এরকম কথা কিভাবে বলতে পারো? 7টা মেয়েও তো আমাদের মেয়ে, তাই না? এবং কি ছেলেও তো আমাদের ছেলে, তাই না? তাহলে তুমি এরকম কথা কিভাবে বলতে পারো? ছেলেদেরকে আদর যেরকম করতে হবে, মেয়েদেরকে সেম একই আদর করতে হবে। বুঝতে পেরেছো কি বলেছি? এরকম কথা তুমি কিভাবে বলতে পারো? মেয়েগুলো সব আমার জন্য সবই ঝামেলা হয়ে দাঁড়িয়েছে, কি যে করবো আমি কিছু বুঝতে পারছি না। টুনি, দেখো তুমি যাই কিছু বলো না কেন, তাই না, ছেলে আমার একটা, আদরের ছেলে আমার একটাই হবে। এবং কি, আয় বাবা, আয় তুই আমার কাছে, আয় বাবা, আয় তুই আমার লক্ষ্মী ছেলে, আয়। বাবা, আমার আব্বু আমাকে কতটা ভালোবাসে, আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, আমি আমার আব্বুকে অনেকটাই ভালোবাসি। টুনা তো তার ছেলেকে অনেকটাই ভালোবাসে, এবং কি ফল খাওয়ায়, এবং কি অনেক আদর করে, অনেক উপরে নাচানাচি করে, এবং কি এসব দেখে মেয়েরা তো অনেক কষ্ট পায়। তখন একটি মেয়ে বলতে থাকে, মা, আমারও খিদে পেয়েছে। ঠিক আছে মামনি, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি, দাঁড়াও। ফলের হাজির টুনার কাছে ছিল।
টুনার কাছ থেকে যখন টুনটুনি পাখি একটা ফল নিতে চায় তখনই টুনা চিল্লিয়ে বলতে থাকে টুনটুনি পাখিকে, এই ফলগুলো হচ্ছে আমার ফল, আমি ফল এনেছি আমার ছেলের জন্য, তাদের জন্য না। তুমি এইসব ফল হাত দিলে কি হবে? তোমার সাহসটা তো কম না। টুনা তুমি পোলাপানের মতো ব্যবহার কেন করছো? বাচ্চাদের খিদে পেয়েছে, কিছু ফল দিয়ে দাও বাচ্চাদেরকে বলছি। দেখো টুনি, আমি তোমাকে সোজাসুজি কথা বলে দিচ্ছি, তোমার 7 মেয়েকে তুমি কামাই করে খাও, আমি খাওয়াতে পারবো না। আমার ফলের মধ্যে হাত দিলে তোমার খবর আছে। আমার যে ফলগুলো আছে সব আমার ছেলে খাবে, এছাড়া কেউ খাবে না। আমি কথাগুলো বলে দিচ্ছি না, আর তোমার অবস্থা খারাপ করে দেবো কিন্তু একবারে। টুনটুনি পাখি তো অবাক হয়ে গিয়েছিল, সে তো ভাবতেও পারেনি টুনা এরকম কথা বলবে। টুনটুনি পাখি তখন কি করবে? সে তখন জঙ্গল থেকে ফল এনে তার 7 মেয়েকে খেতে দেয়। টুনটুনি পাখি কিছুতে বুঝতে পারছে না কি হচ্ছে, এবং কি টুনা তো তার ছেলেকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। এদিকে টুনটুনি মেয়ে তখন বলতে থাকে, মা, আব্বু শুধু হলে ভাইকে ঘুরতে নিয়ে যায়, আমাদেরকে ঘুরতে কিসের জন্য নিয়ে যায় না মা? আমাদেরকে আব্বু তো একটু ভালোবাসে না মা, কিসের জন্য মা? না মামনি, এরকম কোনো কিছু না। তোমার বাবা সবাইকে ভালোবাসে, তোমার বাবা তো সময় পায় না, তাই না? আমি আছি না তোমাদের সাথে। বলো তোমরা কোথায় ঘুরতে যাবে? নদীর পাড়ে যাবে নাকি সাগরের পাড়ে যাবে নাকি তোমরা অন্য কোথাও ঘুরতে যাবে? বলো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। বলো কোথায় যাবে তোমরা ঘুরতে? না মা, আমরা আব্বুর সাথে ঘুরতে যেতে চাই। আব্বু কিসের জন্য আমাদেরকে ঘুরতে নিয়ে যায় না মা? তোমার সাথে যাবো না, আমি আব্বুর সাথে যাবো ঘুরতে। এদিকে মেয়েগুলো জিদ করতে থাকে তার বাবার কাছে ঘুরতে যাবে, এবং কি টুনা তো তার মেয়েদেরকে একটু পছন্দ করতো না। এভাবে দিনকাল কাটতে থাকে। এদিকে একদিন খুবই বৃষ্টি শুরু হয়। একদিন টুনা তখন বলতে থাকে, এদিকেও অনেক বৃষ্টি হচ্ছে, ঘরটাও অনেক ভারী হয়ে আছে, যদি ভেঙে যায় তখন কি হবে? আমার ছেলেও মারা যাবে, আমিও মারা যাব। 7টা মেয়ে, টুনা, টুনি এবং কি আমি, এতটি মানুষ তো থাকতে পারবো না, তাই না? ঘরটা আমাকে যে করে হোক না কেন কিছুটা হলে খালি করতে হবে, এবং কি ওজনটা কিছুটা হলেও কমাতে হবে, না হলে আমি থাকতে পারবো না। আমার ছেলে সহ আমি মারা যাবে ঘরের ভিতরে। টুনা এসব কথা ভেবে তখন 7 মেয়েকে এবং কি টুনটুনি পাখিকে ঘর থেকে বের করে দেয়। টুনা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি করছো? বৃষ্টির ভিতরে আমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছ কেন? টুনি দেখো, এই জায়গায় ঘরের ভিতরে ওজনটা বেশি হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, ঘরটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। ঘরটা ভেঙে গেলে তখন কি হবে? তখন আমরা সবাই মিলে মারা যাব, তাই না? এই কারণে ঘরের ওজনটা একটু কম করলাম। বুঝতে পেরেছো আমি কি বলেছি? আমি এই ছোট ছোট মেয়েদেরকে নিয়ে কোথায় যাবো? তুমি একটা ভাবলে না টুনা? আমি ছোট ছোট মেয়েদেরকে নিয়ে কোথায় যাবো এই বৃষ্টির ভিতরে? তুমি যেদিক মন চায় সেদিক যাও, তুমি আর ফিরে এসো না। যাও, বাচ্চাদেরকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, যাও। এসব কথা বলে টুনা তখন দরজা বন্ধ করে দেয়। এদিকে টুনটুনি পাখি তখন বলতে থাকে, টুনা, তুমি এরকম কাজটা তুমি কিভাবে করতে পারলে? তোমার কাছে আমি এগুলো তো কখনো আশা করিনি। তুমি এরকম কাজটা কিভাবে করতে পারলে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। দেখো মা, আমি তোমাকে বলেছিলাম না আব্বু আমাদেরকে একটু ভালোবাসে না, আমাদের বোনদেরকে একটু ভালোবাসে না, আব্বু শুধু ভাইকে ভালোবাসে। তুমি তো বুঝতে চেয়েছিলে না, দেখো এখন ঠিকই তো হলো, তাই না? মা, তুমি কান্নাকাটি করো না মা, আমরা অন্য একটা ঘর বানিয়ে নেবো। চলো মা, আমরা অন্য একটা ঘর বানিয়ে নেবো। চলো এখান থেকে চলো যাই। সবাই মিলে তখন সেখান থেকে অন্য একটি জায়গা চলে আসে। তারা সুন্দর একটি জায়গা খুঁজতে থাকে কোথায় ঘর বানানো যায়। তখন সেখানে বড় একটি গাছ দেখে তার মেয়ে বলতে থাকে, মা, ওই যে বড় গাছটা পেয়ে গেছি, চলো মা সেখানে গিয়ে আমরা সবাই মিলে ঘর বানিয়ে নিই। চলো মা। মামনি, তোমরা সত্যি কথা বলেছো। ওই গাছটা ফুটা করে ঘরটা বানিয়ে নিলে গাছটা মজবুত হবে এবং কি সহজে ভাঙবে না। আমাদের জন্য খুব চালু চালু হবে এবং কি ভালোই হবে। চলো যাই। সবাই মিলে তখন গাছের ভিতরে একটি সুড়ঙ্গ বানিয়ে নেয়। সেই সুড়ঙ্গের ভিতরে একটি বাসার মতো তৈরি করে সবাই সে জায়গায় বসবাস করতে থাকে। এভাবে দিনকাল কাটতে থাকে। এদিকে টুনার ছেলে অনেকটাই পাজি হয়ে গেছে, সেখানে টুনার তো কোনো কিছুর অভাব রাখে না এবং কি অনেক ভালোবাসতো। এই কারণে টুনার ছেলে তো কোনো কথাই শুনতো না, টুনার কোনো কথাই মানতো না। একদিন টুনা তখন বলতে থাকে, খোকা বাবা, দেখো তুমি এখন অনেকটাই বড় হয়ে গেছো, তোমার এখন খাবার আনা উচিত, খাবার খুঁজে নিয়ে এসে আমাকে খাওয়ানো উচিত। তা না করে তুমি এখনো খাবারের খোঁজে যাচ্ছই না, কোনো কথাই শুনছো না। দেখো বাবা, তুমি তো এখনো বুড়ো হওনি, তাই না? তাহলে তোমাকে এখন আমি খাবার এনে কেন খাওয়াবো? তুমি এখন চালু করে যাও তো, আমার অনেক খিদে পেয়েছে। চালু করে কিছু আঙ্গুর ফল নিয়ে আসো, আমি খাবার খাবো। যাও, আমার অনেক খিদে পেয়েছে, যাও তো বাবা, নিয়ে আসো, বেশি কথা বলো না। এসব কথা বলে তার ছেলে তো ঘুম এসে যায়। এদিকে টুনা তখন খাবারের খোঁজে বের হয়ে যায়। টুনা খাবারের খোঁজে বের হচ্ছিল, তখন সে মাথায় তার ঘোরাতে শুরু করে এবং সে নিচে পড়ে যায়। তখন তার একটু কবুতর বন্ধু ছিল, সে তখন তাকে সেখানে দেখে সে তখন তারকে বাসায় নিয়ে চলে আসে। এদিকে টুনা এসে তখন বলতে থাকে, দেখো খোকা, তুমি যদি আজকে খাবারের খোঁজে বের হতো তাহলে আজকে আবার এই আঘাতটা আজকে আমি পেতাম না, মাথা ঘুরে পড়ে গিয়ে এরকম ব্যথাটা আমি পেতাম না। তুমি খাবারের খোঁজে কবে যাবে বলো তো? খাবারের খোঁজে কিসের জন্য যাও না তুমি?
ঠিক আছে আর চিল্লাতে হবে না, তুমি পড়ে গেছো তো এতে আমার কি দোষ বলো দেখি। এদিকে টুনার দিন দিন তো অবস্থা খারাপ হতে থাকে, কারণ টুনার ছেলে তো একদমই ভালো ছিল না। সে তো অনেকটা আলসেমি করতো এবং কি সে খাবার খেয়ে আসতো তার বাবার জন্য নিয়ে আসতো না, কিন্তু এইভাবেই দিনকাল কাটছিল। যে একদিন টুনা বলতে থাকে, খোকা বাবা ঘুমের থেকে উঠো, আর তুমি কত ঘুমাবে বলো তো, এবং কি আমাকে কিছু শুকনা খাবার এনে দাও। তুমি তো আমাকে কতদিন ধরে ভালো করে খাবার এনে দিচ্ছ না, আমার শরীরটা দিন দিন খারাপই হয়ে যাচ্ছে। ভালো কিছু খাবার তো এনে দাও, দূরে থাক, তুমি তো শুকনা খাবারে আমাকে কিছু এনে দিচ্ছ না, তাহলে আমি খাবো কি করে বলো তো? আমার তো খিদে পেয়েছে তাই না, আমাকে কিছু তুমি শুকনা খাবার এনে দাও, আমি খাবার খাবো, না হলে আমি খিদায় মরে যাবো বাবা। আরে বাবা রে বাবা, কি ঘ্যানো করছে, আমি কি সুন্দর ঘুমাচ্ছিলাম আর যখনই দেখে তখনই শুধু খাবার খাবার করে মাত্রা খাবার পাগল বানিয়ে ফেলে। এত খাবার তুমি কিভাবে খাও বুড়ো বয়সে? তুমি কি কথা কম বলবে? আমার তো মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে দেখা যায়। খোকা বাবা তোমাকে বলবো না কাকে বলবো বাবা, তুমি বলো দেখি। এবং কি ছোটবেলা থেকে তো তোমাকে খাইয়ে পরিয়ে বড় করেছি তাই না, তাহলে তোমাকে আমি এখন বলবো না কাকে বলবো? তুমি আমাকে কিছু খাবার এনে দাও না বাবা, আমার খুবই খিদে পেয়েছে। জানো বাবা, কিছু খাবার এনে দাও আমাকে, খুবই খিদে পেয়েছে আমার। এসব গানের কথা শুনে খোকা তো সেখান থেকে রাগ করে চলে যায়, বাইরে বের হয়ে আসে। এদিকে সন্ধ্যা হয়ে যায়, তবু সে বাসায় ফেরে না। এদিকে টুনার তো অনেক চিন্তা করতে থাকে, টুনার ভাবতে থাকে ছেলে আমার কোথায় গেল। এদিকে টুনার ছেলে তো শহরে গিয়েছিল তার বন্ধুর সাথে ঘুরতে। আমার ছেলে দুদিন ধরে বাসায় ফিরলো না, কোথায় গেল? আমার অনেক খিদেও পেয়েছে, আমার খিদায় পেটটা অনেক ব্যথা করছে, এখন আমার কি হবে? টুনা তো এইভাবে দিন রাত শুধু খালি কান্না করতে থাকে, এইভাবে দিন রাত কান্না করতেছিল। এদিকে সেখান দিয়ে টুনার মেয়ে সেখান দিয়ে উড়ে যাচ্ছিল, তখনই কান্নার শব্দ শুনে তখন টুনার মেয়ে টুনার কাছে চলে আসে, কিন্তু টুনা তো তার মেয়েকে একদমই চিনতে পারে না, তার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছিল। টুনা তখন বলতে থাকে, মামনি প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমি কদিন ধরে কোনো কিছুই খেতে পাইনি, আমাকে কিছু খাবার এনে দাও তো। আপনার ছেলে কোথায় গিয়েছে? আমার শয়তান ছেলেটাকে এত বড় করেছে খাইয়ে খুইয়ে, সে এখন আমাকে এখানে ফেলে রেখে সে একলাই অন্য জঙ্গলে চলে গিয়েছে। সে অনেকটাই খারাপ, একটু ভালো না, তাকে এত আদর যত্ন করে মানুষ করেছিলাম। এদিকে টুনার মেয়ে তখন তাদের বাসায় নিয়ে চলে আসে সেই গাছের ঘরে ভিতরে। এদিকে টুনটুনি পাখিকে দেখে টুনা অনেক কান্না করতে থাকে। টুনি তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাদেরকে ঘর থেকে বের করে দেবো, অনেক বড় ভুল করেছিলাম। যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি সেই ছেলেটা আমাকে একলা ফেলে রেখে চলে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। টুনা তুমি এখন আমার কাছে কেন মাপ চাচ্ছ? তোমার তো ছেলে আছে তাই না, তুমি তো ছেলেকে নিয়ে সুখী আছো, তাহলে তোমার ছেলের কাছে তুমি চলে যাও, তাহলে তুমি আমাদের কাছে কেন এসেছো? যাও তুমি এখান থেকে তোমার ছেলের কাছে যাও। দেখো মা, বাবাকে তুমি আর কষ্ট দিও না, উল্টা পাল্টা কথা বলো না, বাবাকে দেখাশোনার মতো করার মতো কেউ নেই। মা ভাইয়া এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেছে বাবাকে একলা ঘরে ফেলে রেখে, এই কারণে বাবাকে আমি নিয়ে এসেছি। মা বাবাকে আমাদের কাছে রেখে দেবো। আপু ঠিক কথা বলেছি না, তোমরা কি বলো? হ্যাঁ আপু তুমি সত্যি কথা বলেছো এবং কি তুমি খুব ভালো কাজ করেছো আপু। আব্বুর দেখাশোনা করার দায়িত্ব এখন আমাদের এটা কর্তব্য, আমাদের কাজ তো করতে হবে তাই না? টুনার মেয়ের মুখে এরকম কথা শুনে টুনার মাথাটা সরু মতো অনেকটা নিচু হয়ে যায়। টুনা তখন বলতে থাকে, আমার 7টা ফুলের মতো মেয়ে থাকতে আমি অন্য কাউকে ভালোবেসেছিলাম, একটা সন্তান জন্য তাদেরকে দূরে ঠেলে দিয়েছিলাম। মামুনি তোমরা আমাকে মাফ করে দাও, আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাদেরকে বাপের ভালোবাসা পিতার ভালোবাসা কখনো দিতে পারিনি। মামুনি তোমরা আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। না না বাবা, তুমি আমাদের কাছে মাপ চেও না বাবা, আমরা তো তোমার উপরে কখনোই রেগে নেই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটা অনেক কিছু বাবা। আমরা তো তোমার উপরে কখনোই রেগে নেই, রেগে থাকলে তো তোমাদের কাছে আমরা গেতামই না, আমরা তো লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে অনেকবার দেখে এসেছি তোমাকে। টুনা তো এসব কথা শুনে তার মেয়েদেরকে বুকে জড়িয়ে নেয় এবং কি অনেক ভালোবাসতে থাকে, অনেক আদর করতে থাকে। বন্ধুরা সেই গাছের তলে সবাই একসাথে বসবাস করতে থাকে, সবাই হাসি খুশি, সবাই তখন খুশি মনে একসাথে বসবাস করতে থাকে। বন্ধুরা এর সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।